আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আমি একটু নিচে নামবো, একটু বাগানে যাব, আর কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সিঁড়িতে আমি যে এইভাবে কিন্তু পেঁয়াজ রসুন রাখি, এই যে প্লাস্টিকের যে র্যাক আছে, তো এখানে যে ছোটো যে র্যাকটা, এতে হচ্ছে 4টা থাকা আছে, এখানে রসুন রেখে দিছি। আর এখানে আছে বড় র্যাকটা, তো এটাও 4টা থাকা আছে এর একটাতে। তো এখানে আছে পেঁয়াজের রেখে দিছি। তা এভাবে রাখলে কি সুবিধা হয়, দেখা গেল কি যে প্রত্যেক দিন কিন্তু পেঁয়াজগুলো বেছে বেছে খাওয়া যায়, যে কোনটা পচে যাচ্ছে বা কোনটা মানে পচার মতো অবস্থা হয়ে গেছে। দেখা গেলো কি সে অনুযায়ী পচাগুলো আমরা বেছে ফেলে দিতে পারি, বা আমরা বেছে বেছে এভাবে যেগুলো একটু নষ্ট হওয়ার পথে যাচ্ছে সেগুলো কিন্তু বেছে খেতে পারি। তো আগে কিন্তু আমি খাটের তলায় রাখতাম পেঁয়াজগুলো, তো যেহেতু এখন এভাবে রেখে রাখে, তো খাটের তলায় রাখা হয় না। আর যেহেতু আমার কিন্তু 3টা রুমে 3টা খাট, তো একটা হচ্ছে বক্স খাট আর 2টা সেমি বক্স আছে, তো ওখানে আলু রাখা আছে। তারপরে কিন্তু আলু পেঁয়াজ রসুন যেটাই রাখা হয় না কেন খাটের তলায়, ওগুলো কিন্তু বাছতেও অসুবিধা হয়। কারণ খাটের নিচে ঢুকে প্রত্যেক দিন কোনটা নষ্ট হচ্ছে বা কোনটা ভালো আছে এগুলা দেখতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। তাই সেক্ষেত্রে এভাবে যদি আমরা প্লাস্টিকের র্যাকে রাখতে পারি, দেখা গেলো আরেকটা প্লাস্টিকের র্যাক হলে আলু রাখা যাবে, অন্তত 20 কেজি তো রাখা যাবে। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেক দিনই যে বেছে বেছে খেতে পারি, যে কোনটা নষ্ট হচ্ছে বা ভালো আছে সেটা দেখে নিতে পারি। তো এই তো এখন আমি নিচে যাব। তো এই যে দেখেন কাঠবিড়ালি গাছে বসে কীভাবে কামরাঙা খাচ্ছে। মানে আমি এমনি নিচে বাগানে যাব, যে কাঁঠাল দেখছিলাম যে সকালবেলা কাঠবিড়ালি কাঁঠাল গাছে ছিল, যে কাঁঠাল খেয়ে ফেলছে কিনা দেখতে যাব। তো হঠাৎ নিচে নেমেই দেখি যে কাঠবিড়ালি গাছে বসে কামরাঙা খাচ্ছে, কামরাঙা গাছে বসে। তো ভাবলাম যে আমি ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখে এত ভালো লাগতেছিল, সে একদম মানে মানুষের মতো দুই হাত দিয়ে এরকম, হাত মানে ওদের যে পা না হাত যাই বলেন না কেন, ধরে রাখতেছে আর মুখ দিয়ে কিন্তু কামড়াচ্ছে। তা কামড়ায় কামড়ায় কিন্তু সেভাবে খাচ্ছে না, ও করছে কি কুচি কুচি করে সব নিচে ফেলতেছে। এই যে দেখুন, ওই যে দেখুন, এই যে কীভাবে ধরে রাখছে, আর কিন্তু এভাবে দাঁত দিয়ে কেটে কেটে সব ফেলে দিচ্ছে। এখন কী খায় জানি না, কেটে তো সব ফেলেই দিচ্ছে। রস খায় না কি তা জানি না। তো প্রত্যেক দিনই কিন্তু এভাবে দেখা গেলো কি কামরাঙা গাছতলায় অনেকগুলো কামরাঙা পড়ে থাকে, কোনোটা খাওয়া কোনোটা খাওয়া না। তাই কাঠবিড়ালিতে কিন্তু এই কাজগুলো করে। ওই যে দেখেন কীভাবে খাচ্ছে, কীভাবে কামড়াচ্ছে। তো আমাদের বাড়িতে অনেকগুলা কাঠবিড়ালি আছে, যেহেতু আম গাছ আছে কাঁঠাল গাছ আছে। তা আমড়াগুলো কিন্তু খেয়ে ফেলে একটু পাড়তে দেরি হলে, যে আমার বাড়ির পেছনে যে আমড়া গাছটা আছে, আর এই কামরাঙা গাছের তো প্রায় মানে 4 ভাগের 1 ভাগের বেশি এই কাঠবিড়ালি নষ্ট করে ফেলে দেয়। তো সেই কারণে দেখা গেল কি অনেক সময় একটু খাওয়ার উপযুক্ত হওয়ার আগেই আমরা খেয়ে ফেলি, কারণ যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু কাঠবিড়ালিতে এভাবে নষ্ট করে ফেলে। দেখা গেল কোনোটা অল্প একটু কামড় দিয়েছে, কোনোটা অর্ধেকটা পরিমাণ, কোনোটা মোটেও দিইনি, 1-2 কামড় দিয়ে ফেলে দিয়েছে। তো ওইগুলো তো আসলে খাওয়া যায় না। তো চেষ্টা করি যে হ্যাঁ, মানে একটু খাওয়ার মতো হলেই যাতে কাঠবিড়ালিতে না খেতে পারে, তখনই আমরা খেয়ে ফেলি আর কি। তা কামরাঙা কিন্তু প্রায় শেষ, বড়গুলা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর দুই একটা আছে যেগুলো, সেগুলো ওরা কিন্তু ঠিকই খুঁজে নেয় কোথায় আছে, তো সেগুলো খাচ্ছে। আর নতুন করে কিন্তু আবারও গাছে অনেক ফুল এসেছে, বা সামনে কিন্তু কামরাঙার সময় আর কি। ওই যে দেখেন ও দেখতে পেরেছে যে আমি নিচে নামছি, আমাকে দেখে এমনি দিছে দৌড়, কিন্তু কোন দিকে গেছে সেটা আমি খেয়াল করতে পারলাম না। আর
মানে চোখের পলকে কোন দিকে গেছে আমি ওকে আর খুঁজে পেলাম না, আমাকে মানে দেখা মাত্রই চলে গেছে। তা আমি এখন বাগানে ঢুকবো আর দেখবো আমার মুরগিগুলার কী অবস্থা। তো আজ 3-4 দিন ধরে কিন্তু একভাবে বৃষ্টি, খুলনায় মানে এত বৃষ্টি তো বলে বোঝাবার মতো না, মাটি সব মানে ধুয়ে চলে যাচ্ছে বৃষ্টির, অতিরিক্ত বৃষ্টির ফলে। তো আমি যে গর্ত করে রেখেছিলাম সেই গর্তটা কিন্তু 5 মাসও মনে হয় এখনও হয়নি, গর্ত ভরে গেছে, মানে ময়লা ফেলা হয়, মানে আমি যে রান্না বান্না করি তরি কাটি সেগুলো ফেলে, আর ক্ষেতের যে মাটি অতিরিক্ত বৃষ্টি ফলে মাটি ধুয়ে সে গর্তটা কিন্তু ভরে গেছে। তো এসে দেখলাম যে গাছে একটা লেবু ভর্তি হয়ে গেছে, তো এখন ছিঁড়বো না, কারণ গাছের থেকে আমি 2-3 দিন আগেও লেবু ছিঁড়েছিলাম, আর আমার আব্বা বাজারে গিয়েছিলো তো অনেকগুলো লেবু এনেছে, তো এখন ছিঁড়বো না। তা ভাবলাম যে ঘরে যেহেতু আছে আরও 2-1 দিন পরে ছিঁড়বো। আর গাছের লেবু তো থাকলেও তো সমস্যা নাই, দেখা গেলো কি যখন লাগবে তখনই ছিঁড়ে নেওয়া যাবে। তো এই তো মুরগির কাছে কিন্তু চলে এসেছি, তো এই তো সব আছে, এই যে কাঠ বেঁধে দেওয়া হয়েছে, 1-2টা মুরগি ওই যে কাঠের উপরে বসে রয়েছে। তা কী করা হয়েছে, খোপের মধ্যে যে লম্বা করে একটা কাঠ বেঁধে দিছে, যাতে করে ওই কাঠের উপরে ওরা বসে থাকতে পারে, সে কারণে আর কি বেঁধে দেওয়া হয়েছে। তো এখন যাব কাঁঠাল গাছের দিকে। ছোটো ছোটো 2-5টা কাঁঠাল রাখা হয়েছিল, দেখা গেলো কি যখন খেতে মন চাবে তখন খাবো। আর যে কোনো জিনিস যে সময় থাকে না সেই সময় কিন্তু খেতে ইচ্ছা করে, মন চায়। আর যখন অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু আমাদের কাঁঠাল আসলে ওইভাবে খাওয়া হয় না, এই গাছের কাঁঠালটা একটু খাজা, দেখা গেলো এই যে কাঁঠালটা এটা ভাঙলে হয়তো 8টা কি 10টা কাঁঠালের রোয়া হবে না, এতে কিন্তু কাঁঠালের রোয়া বেশি হয় না। তো সে কারণে দেখা গেলো 8টা-10টা রোয়া ওই আমাদের এমনি খাওয়া হয়ে যাবে, একজন 2-3টা করে খেলেই কিন্তু হয়ে যাবে। তাই এটা দেখলাম ফুটো করে ফেলেছে, যা ভাবেছিলাম তাই। এই যে দেখেন কাঠবিড়ালিতে খেয়ে এই যে ফোটা করছে, আর এখান থেকে পানি ঢুকে কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো মানে কাঁঠালটার ওই সাইড দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না যে কাঁঠালটা ফুটো করছে। তো এপাশে এসে গাছের এপাশে এসে কিন্তু দেখলাম যে কাঁঠালটা আসলে 2 জায়গায় ফুটো করেছে। তো আমি এক হাত দিয়ে ছিঁড়তে পারলাম না, সেটা ক্যামেরাটা অফ করে তারপরে টান দিয়ে ছিঁড়লাম ডান হাত দিয়ে, এই যে দেখেন। তো এটা এখনও পাকেনি, মুখের দিকে কোনো রকম একটু নরম হয়েছে, তো আগামীকাল সকালে ইনশাল্লাহ খাওয়া যাবে। তো 10-12টা রোয়া হলেই আনাপ, এটাই মানে 10-12টা রোয়া হলেই আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিব আর কি। দেখা হলে একজনের 2-3টা করে খেলেই হবে। তো এখনও শক্ত, মুখের কাছে কোনো রকম একটু নরম হয়েছে। তো হাতে প্রচুর পিঁপড়া, এতে লাল পিঁপড়া লেগেছিলো, আমার 2টা কামড় দিছে অলরেডি। আর লাল পিঁপড়া কামড়ালে কিন্তু সাংঘাতিক ব্যথা করে। তো এখন হচ্ছে দেখলাম যে কামরাঙা গাছে, কামরাঙা না সরি এটাকে কি বলে, কর্মসা গাছে কর্মসা পেকে গেছে। তা প্রত্যেক দিনই কিন্তু ছেলেমেয়েরা পেড়ে পেড়ে খায়, তা দেখলাম পেকে একদম কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। তা এখন 3টা-4টা পেড়ে খাবো। তা আসলে নিজের বাড়িতে নিজের হাতে গাছ লাগানো, সেই গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মানে পরিমাণটা যতই কম বেশি হোক না কেন সেটা কোনো ম্যাটার করে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিজে হাত দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়া, এটা কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার। এই যে আমি কিন্তু মোটে 3টা ছিঁড়েছি, 3টা খেয়ে মনে হচ্ছে আমার পরানটা তৃপ্তি হয়ে গেছে, পরানটা ভরে গেছে। তো অনেক টক, কিন্তু পাকলে একটু টক কম হয়, তারপরেও আসলে না একসময় অনেক টক খেয়েছি, মানে কোনো কিছুই হতো না, আর এখন একটু টক খেতে পারি না, দাঁত টক হয়ে যায়, আর কোনো কিছু খেতে পারি না। আসলে বয়সের সাথে সাথে সব কিছু দেখলাম মানুষের পরিবর্তন হয়ে যায়, খাওয়া দাওয়া সব কিছুই। তো এই আর কি। তো আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।